লাস্ট ব্লগটা এখানেই শেষ করেছিলাম। এসেছি ইস্তাম্বুল থেকে বেরিয়ে অন্য একটা শহরে। নমস্কার, গুড মর্নিং। টার্কি ডে 3 ব্লগের আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দিনটি শুরু হয় কিছুটা এরকমভাবেই। আগের ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম ইস্তাম্বুল থেকে বেরিয়ে আমরা টার্কির এই অন্য একটা শহরে এসেছি। সেটা ইস্তাম্বুল থেকে প্রায় 5 ঘন্টা মতো সময় লাগে গাড়িতে করে। আর এটা একটা বিচ রিসর্টটা দেখুন কত সুন্দর। রাত্রের ভিউটা আপনাদেরকে আগের ব্লগে আমি দেখেছিলাম, আর এটা হচ্ছে সকালের ভিউ। পাখির আওয়াজগুলো আমি রেখে দিয়েছি, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। কোথাও ঘুরতে গেলে আমরা ইটারনারি নিজেরাই ঠিক করি, কোথায় কোথায় যাব, কবে কোথায় স্টে করব সব নিজেরাই ঠিক করি। পাহাড়, আকাশ, এগুলো দেখার জন্যই তো আসা। আজকে আমাদের এখন টার্কিতে আজকে আমাদের 3rd ডে, আর এখন টাইম 7:30 মতো বাজে। কালকে রাত্রেবেলায় তো 8:30 নাগাদ সূর্যাস্ত, না 9টা নাগাদই সূর্যাস্ত হয়েছে মনে হয়। সামনেই আছে সমুদ্র, ওই দূরে ওখানে সমুদ্র, এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়, মাঝখানে এই রিসর্টটা। আমার মনে হয় না ইউটিউবে এই রিসর্টটার বিষয়ে বা এই জায়গাটার বিষয়ে বিশেষ কিছু আছে, কারণ এটা আমরা গুগল দেখে খুঁজে বের করেছিলাম যে কোথায় একটু সমুদ্র পাবো বা ভালো একটা বিচ পাবো, বিচ রিসর্ট পাবো। অ্যাকচুয়ালি বিচ রিসর্ট খুঁজতে খুঁজতেই এটা আমরা বের করেছি। তো ইস্তাম্বুল থেকে অনেকটাই দূরে হয়ে গিয়েছে, সেটাতে কোনো অসুবিধা নেই, জায়গাটা অনেক ভালো, সময় কাটানোর জন্য অনেক ভালো। সে কারণের জন্য আমরা এতটা জার্নি করে ইস্তাম্বুল থেকে এখানে এসেছিলাম সময় কাটানোর জন্য। গতকাল রাত্রে যখন এখানে আসি, কোনো কটেজে কোনো মানুষজন ছিল না, শুধুমাত্র আমরাই এখানে ছিলাম। সকালবেলাতেও সেরকম মানুষজন কোথাও দেখা পাইনি, কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথেই কিছু মানুষ এখানে আসে। আর যিনি এখানকার কেয়ারটেকার, তার কাছ থেকেও শুনলাম যে ইন্ডিয়ার থেকে একটা গ্রুপ আসবে কিছুক্ষণ পরেই, এখানে তাদের চেক ইন আছে। তবে অবশ্য সেই গ্রুপ এখানে আসার আগেই আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ এটা আমাদের 2 দিনের জন্যই বুক করা ছিল। প্রথম দিনের বুকিংটা তো এমনিই গেল, আমাদের পৌঁছাতেই রাত্রি 10টা মোটামুটি বেজে গিয়েছিল। তাহলে প্রথম দিনের বুকিংটা কিছুখানে ঘুরতেই পারলাম না। সেকেন্ড দিন আবার এখানে কিছুক্ষণ ঘুরে তারপর এখান থেকে বেরিয়ে যেতে হলো। রাত্রেবেলায় যেহেতু পৌঁছেছিলাম, চারিপাশে তো সেরকম কিছু দেখা হয়নি, তাই সকালে ঘুম থেকে উঠেই ঘুরতে বেরিয়ে গিয়েছি যে রিসর্টটাকে ভালো করে দেখি। এত সুন্দর চারিপাশ সাজানো গোছানো আছে। ছোট্ট এই লেবুর গাছটাতে দেখুন কত লেবু ধরেছে, দেখতে কত সুন্দর লাগছে। পাতা নেই অথচ এত লেবু ধরে আছে গাছটার মধ্যে। এই রিসর্টটির বেশ কিছু জায়গাতে অনেকগুলো গোলাপ ফুলের গাছ আছে। এই যে দেখুন, এরকম একটা যেরকম গোলাপ গাছ, ফুলের সাইজটি কিন্তু অনেক বড়, আর কুড়ির সাইজটিও কিন্তু অনেক বড়। পাতাগুলো গাছটির অনেক বড়, পাতাগুলো দেখেই অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে এটা গোলাপটা কিন্তু একটা অন্য প্রজাতির গোলাপ, যেটা আমি সাধারণত দেখিনি। রিসর্টটা দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে একদম সামনের দিকে চলে এসেছি, যেখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। বিচ রিসর্টটা বুক করা হয়েছিল সমুদ্রে লাফাঝাপা করার জন্য, এনজয় করার জন্য, কিন্তু এতটাই পরিমাণে ঠান্ডা ছিল যে সমুদ্রে নামা তো দূরের কথা, আমি তো পাও ধুইনি সমুদ্রের জলের মধ্যে। এখানে দেখুন একটা ফায়ার প্লেস করা আছে, রাত্রেবেলায় ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়ে সবাই এনজয় করতে পারবে, এরকম একটা জায়গায় ব্যবস্থা করা আছে। সেই দিনের টেম্পারেচার অনেকটাই কম ছিল, আর বাতাস কিন্তু প্রচণ্ড বইছিল, সে কারণে ঠান্ডাটা আরও বেশি লাগছিল। একদিকে পাহাড়, তার সাথে সমুদ্র, আর এরকম সুন্দর একটা বিচ, আর আলোয় ঝলমল করছে, কিন্তু টেম্পারেচার কিন্তু অনেকটাই কম, দেখে বোঝা যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এবার চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। টার্কিতে ব্রেকফাস্ট একটা বিশাল বিষয়, পুরো টেবিল ভর্তি খাবার,
যারা টার্কি ঘুরেছেন বা টার্কি আসার কথা চিন্তা করেন, গুগল সার্চ করেন, তারা কিন্তু অবশ্যই জানবেন এখানে ব্রেকফাস্টটাকে এতটাই প্রাধান্য দেয়। পুরো টেবিল ভর্তি ব্রেকফাস্ট নামিয়ে দিয়েছে আমাদের জন্য। পুরো টেবিল ভর্তি খাবার দেখে মাথা খারাপ হয়ে যাবে, এত খাবার। এর মধ্যে থেকে বেশিরভাগ জিনিসই অবশ্য আমি খাই না, কারণ বেশিরভাগ জিনিসই চিজ, বাটার, অলিভস এসবই আছে। এগুলো বেশিরভাগ আমি খাই না, তাই আমার পছন্দের মতো আমি ডিম ভাজা মানে অমলেট বানিয়েছিলাম। এই যে সাইনবোর্ডটা দেখলেন, এইটা হচ্ছে জায়গাটার নাম। এতক্ষণ যে জায়গাটা আপনারা দেখছেন ভিডিওতে, মুখা উরমাল্লি বিচ রিসর্ট বা মুখা উরমাল্লি এই জায়গাটার নাম। সুন্দর একটা ভিউ আপনারা দেখছেন, দারুণ। ক্যামেরায় যত না ধরা পড়েছে, সামনের থেকে আরও অসাধারণ। আর এই পাহাড়ি রাস্তা, জার্নিটা রাত্রেবেলায় অসাধারণ ছিল, কারণ যেহেতু আমরা অনেক রাত্রে এখানে পৌঁছেছি। পাহাড়ির আঁকাবাঁকা রাস্তা আর পুরো অন্ধকার, মানে গাড়ির লাইট যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই, বাকি পুরো চারিপাশ অন্ধকার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে আমরা এখানে পৌঁছেছিলাম। তাই রাত্রেবেলায় তো বোঝা যায়নি, দিনের বেলায় ভিউটা বোঝা যাচ্ছে যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাটা কেমন টাইপের আসলে। সমুদ্র সমতল থেকে কখনো গাড়ি উপরের দিকে উঠে যাচ্ছে, আবার কখনো রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। এই রকম ধরনের রাস্তার জন্য কানের মধ্যে কিন্তু প্রচণ্ড এয়ার প্রেশার ফিল করছিলাম, আর কানে কিন্তু কমও শুনতে পাচ্ছিলাম, মানে যেটা সাধারণত প্লেনে চাপার ফলে হয়, সেরকমটা সেম জিনিস আমরা গাড়িতে চেপেই ফিল করতে পারছিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি বুরসার জন্য। মানে বুরসাটা ইস্তাম্বুল থেকে এই মুখা উরমাল্লি আসার মাঝখানে পড়ে। এটা বুরসা পেরিয়ে এই জায়গাটাকে আসতে হয়েছিল। আবার এখন আমরা এখান থেকে বেরিয়ে সেই বুরসা যাচ্ছি। এই যে ভিউটা এখন দেখতে পাচ্ছেন, চারিপাশে গাছ, এগুলো কিন্তু অলিভস ট্রি, মানে অলিভসের বাগান। পুরো লাইন দিয়ে, মানে পুরো রাস্তা অলিভের শুধু বাগান, চারিপাশে শুধু অলিভ গাছ। আর তার জন্যই দোকানপাটে চারিদিকে এত অলিভ। মানে আগের ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিভিন্ন ধরনের অলিভস, কিছু পিঙ্ক কালারের, কিছু পার্পল কালারের, কিছু বা নর্মাল সবুজ কালারের, বিভিন্ন ধরনের যেরকম অলিভস। তো চারিপাশে এত গাছ অলিভসের। আর এই জন্যই এখানে কিন্তু অলিভ অয়েলের দাম অনেকটাই কম। ভেবেছিলাম অলিভ অয়েল কিনে নিয়ে আসবো। শপের মধ্যে যখন অলিভ অয়েল কেনার জন্য গিয়েছিলাম, তখন কিন্তু সবই বড় বড় সাইজের বোতল, মানে 5 লিটারের, 10 লিটারের এরকম বোতল। আর সবই কিন্তু কাচের বোতল। ছোট সাইজের বোতল, মানে 1 লিটার 2 লিটার এরকমের কোনো বোতল পেলাম না। আর তাছাড়াও মানে ক্যান টাইপের হবে, যেটা কাচের বোতল হবে না, এরকম কোনো কিছুই পেলাম না। সেজন্য আর কেনা হলো না। বুরসাতে পৌঁছে গিয়েছি, এখন দুপুরে লাঞ্চ করার পালা। লাঞ্চ অবশ্য অনেকটাই বিকেল হয়ে গিয়েছে, লাঞ্চের সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে এসছে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনিই বলেছিলেন যে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলুন আজ আপনাদেরকে খাবার খাওয়াই। তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে আমরাও খুশি। মানে এখানে বিরিয়ানি, বিভিন্ন নান, তরকারি এসব খেয়ে আমরাও খুশি, আমাদেরও মন ভরে গেল। তবে খাবার নিয়ে প্রথমে একটু চিন্তাই ছিলাম যে খাবারের টেস্ট কীরকম হবে। তবে শেষ পর্যন্ত খাবারের টেস্ট অসাধারণ ছিল, খুবই ভালো। আর পুরো রেস্টুরেন্টটা একটা রাজস্থানী থিমে সাজানো ছিল। আশা করি ওই রেস্টুরেন্টের যিনি মালিক তিনি হয়তো ইন্ডিয়ান রাজস্থানী। আর এই যে দেখুন, আমরা পৌঁছে গিয়েছি বুরসাতে আমাদের হোটেলে। বুরসাতেও আমরা আইবিস হোটেলেও ছিলাম। হোটেলে পৌঁছে সেখানে মালপত্র রেখে দিয়ে তারপর, যেহেতু অনেকটাই এখন রোদ আছে, মানে বিকেল হয়ে গেলেও
এখনও পর্যন্ত সূর্য তো অস্ত যায়নি, তাই সামনের অংশটা একটু হাঁটার জন্য বেরিয়েছি। আর এই সময় টেম্পারেচার অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে, খুব একটা ঠান্ডা ছিল না, নর্মাল হালকা একটু ঠান্ডা ছিল। এই হচ্ছে বুরসা আইবিস হোটেল। হোটেলের সামনেটাতেই আমরা হাঁটাহাঁটি করছিলাম। এই যে একটা ফলের গাছ, এই ফলটা যে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম সেখানেও ছিল। আর এখন রাস্তার সামনে হাঁটাহাঁটি করার জন্য বেরিয়েছি, এখানেও রাস্তার পাশেই আছে এই গাছটি। আর অনেক ফল ধরে আছে, কিন্তু যেহেতু চিনি না তাই খাওয়াটা ঠিক হবে না, কারণ যদি কোনো বিষাক্ত ফল হয়, খেয়ে যদি অসুস্থ হয়ে যায়, তাই আর খেলাম না। কিন্তু দেখতে গাছটা খুব সুন্দর লাগছে, লাল রঙের থোকা থোকা ফল ধরে আছে, আর গাছটা খুব একটা বড় নয়। আপনারা যদি জানেন ফলটা কী, বা এটা কোনো বিষাক্ত ফল কি না, বা এটার কী নাম, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিকেল সময়টা কিছুক্ষণ রাস্তায় হাঁটার পরে আমরা চলে এলাম হোটেলে। এই যে দেখুন হোটেল থেকে ভিউটা, পাহাড়ের কাছে ভিউ। আমরা ইস্তাম্বুলের যে আইবিস হোটেলে ছিলাম তার ভিউটা সমুদ্রের ভিউ ছিল, আর এই আইবিস হোটেলের ভিউটা হচ্ছে পাহাড়ের ভিউ। সন্ধে হয়ে গিয়েছে, আর নেক্সট দিন আমরা কোথায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখুন আমাদের এখানে হোটেলের রুমটা কীরকম। সেম টাইপের রুম, মানে ইস্তাম্বুল আইবিস হোটেলের রুমগুলো যেরকম ছিল, বুরসা আইবিস হোটেলের রুমগুলো সেরকমই। খুব একটা বড় নয় রুমগুলো, তো ঠিক আছে। টাটা টাটা। ওকে, দুটো হাতে টাটা করছে যখন, যাও তুমি কাম্মার কাছে চলে যাও, কাম্মার কাছে যাও।